মিডিয়ার বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দ্বিতীয় দফায় আরও 2 শতাধিক আসামির জামিন আবেদন বিষয়ে আদেশ আজ নিম্ন আদালতের বিচারক এই আদেশ দেবেন। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, জামিন আবেদনের বিষয়ে আদালত কখন আদেশ দেবে এবং এ নিয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে তানিয়া, বিডিআরের হত্যাকাণ্ডের ঘটনায় মোট যে 3টি মামলা দায়ের হয়েছিল, একটি সামরিক আইনের মামলা এবং আরও একটি হত্যা মামলা, আরেকটি বিস্ফোরক মামলা। সেই বিস্ফোরক মামলায় আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে সেখানে আসলে সাক্ষ্য গ্রহণ এবং জামিন শুনানি হয়। সেই জামিন শুনানির জন্য আবেদন করা হয়েছিল। মোট 239 বিডিআর জওয়ানের জামিন আবেদন করা হয়েছিল এবং সেদিন জামিন শুনানির পরে বিচারক সেদিন আদেশটি দেননি। সে নিয়ে আজকের দিনটি ধার্য করেন আদেশের জন্য। তো পরবর্তীতে আজকে আমরা সকাল থেকে এখানে বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যরা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তারাও কিন্তু অপেক্ষমান আছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে আদালতের কাজ শুরু হয়নি এবং এই আদেশটি সেটি এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে। এবং আমরা আইনজীবীদের সাথে কথা বলেছিলাম। আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে যেহেতু রমজান মাস চলছে এবং সরকারি অফিসের সময়সীমা বিকেল 3টার পর পর্যন্ত, তো সেই ক্ষেত্রে তারা আশঙ্কা করছেন যে আজকে হয়তোবা সেই আদেশটি নাও ঘোষণা করা হতে পারে। তারা যেমনটি বলছেন যে আসলে এই যে তারা এবং পরিবারের সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন আসলে সেই আদেশটি দেয়া হবে। কেননা 239 জনের ভেতরে আমরা যেমনটি জানি যে আসলে এই 239 জনের ভেতরে হত্যা মামলার অনেক আসামি আছেন যারা আসলে তাদের যে নির্দিষ্ট সময়ের সাজা সেটি তারা কেটেছেন এবং এই বিস্ফোরক মামলার কারণে কিন্তু তারা আসলে কারামুক্ত হতে পারছেন না। অন্যদিকে দেখা গেছে যে আসলে অনেকে আসামি আছেন যারা আসলে হত্যা মামলায় নাম নেই, কিন্তু আসলে এই বিস্ফোরক মামলায় নাম থাকার কারণে তারাও কিন্তু আসলে কারামুক্ত হতে পারছে না। তবে তারা দীর্ঘ সময় কিন্তু আসলে কারাগারে রয়েছেন। তো সেসব আসামিরা কিন্তু আসলে মূলত এই জামিন আবেদন করেছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে এই যে আদেশের যে ঘোষণা সেটি আসলে দেয়া হয়নি। তো পরবর্তীতে হয়তোবা আদেশ যদি আজকে দেয়া হয় তো পরবর্তীতে হয়তোবা আমরা জানাতে পারবো যে আজকে মোট কতজনের জামিন দেয়া হলো। তানিয়া, অসংখ্য ধন্যবাদ নিবিড় সাহা। নিশ্চয়ই আমরা ফিরবো যদি এখন পর্যন্ত আসলে সময় আছে। আপনি যেমনটা বলছিলেন রমজানের কারণে সরকারি অফিসের একটি নির্দিষ্ট সময় আসলে বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে যদি এই বিচারিক কার্যক্রম শুরু হয় তখন নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা তথ্য জানবো। ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী নিবিড় সাহা ছিলেন আমাদের সাথে।